নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের ভালো থাকতেই হবে। আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের যেন দৈনন্দিন জীবন সুন্দরভাবে কাটে, তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন। আমি গত পর্বগুলোতে বলেছিলাম দেবী দশ মহাবিদ্যার যে বিভিন্ন রকম রূপ 9টি গ্রহর সঙ্গে কানেক্টেড আমাদের বাস্তবিক জীবনে, এরা আমাদের নিয়ন্ত্রণকর্তা এবং প্রতিটা গ্রহেরই আরাধ্য দেবী হলেন এই দশ মহাবিদ্যার 10টি দেবী। আজ আমরা আপনাদের দশ মহাবিদ্যার তৃতীয় দেবী অর্থাৎ দেবী ষোড়শী সম্পর্কে বিস্তারিত বলবো। ষোড়শীর দশ মহাবিদ্যার তৃতীয় দেবী। এই দেবীর বলার আগে দেবীর ধ্যানটি সম্পর্কে আপনাদের একবার জানিয়ে রাখি। এই দেবীর ধ্যানটি হল বালাক্য মণ্ডল ভাসং চতুর্বাহু ত্রিলোচনাম পাশাঙ্কুশ স্বরং চাপ ধারয়নিত্যং শিবাম ভজে। অর্থাৎ দেবী এখানে শিবর উপরে কমল পদ্মের উপরে চতুর্বাহু বেষ্টিত, হাতে পাশাঙ্কুশ ধরে ত্রিলোচনম দেবী বেষ্টিত রয়েছেন। দেবীর ষোড়শীর যে বীজ মন্ত্র সেটি আপনাদের আমি জানাবো। তবে বীজ মন্ত্র যেহেতু আমি আগেও বলেছি, বীজ মন্ত্র এভাবে দেওয়া যায় না। বীজ মন্ত্র একমাত্র গুরুমুখী বিদ্যা, গুরুই আপনাকে দিতে পারবে। আর যদি আমার থেকেই এই মন্ত্রের বীজ মন্ত্র নিতে হয় তাহলে বলবো কমেন্টে আমাকে মেসেজ করুন। কেউ যদি জানতে চান যে দেবী ষোড়শীর বীজ মন্ত্র, কারণ এই দেখুন ষোড়শী দেবীর যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্রটা মাত্র 108 বার জপেতেই মন্ত্র উদ্ধার হয়ে যায়। এবং মন্ত্র উদ্ধার হয়ে যাওয়ার পর সাধক যিনি এই দেবীর সাধনা করবেন রুদ্রাক্ষ মালায় দেবীর সাধ্যমতো পঞ্চোপচারে পূজা করতে হবে। উত্তরমুখ বসে পূজা করার পরে দেবীকে রুদ্রাক্ষমালায় 1,25,000 বার এই মন্ত্রটি জপ করলেই এই জপ সিদ্ধ হয়ে যায়। ষোড়শী দেবী মন্ত্রে যদি সিদ্ধি লাভ করা যায় তাহলে আমাদের বাস্তবিক জীবনে পূর্ণ সফলতা, ফুল সাকসেস এটা আমরা লাভ করতে পারি। এবং ধনৈশ্বর্য, যেটাকে অতুল ঐশ্বর্য বলা হয়, সেই ধনৈশ্বর্যের দিক থেকেও সাধকের কোনো রকম ত্রুটি বা খামতি এই দেবী রাখেন না। এই দেবীর পূজা যখনই করবেন অবশ্যই মাথায় রাখতে হবে বা খেয়াল রাখবেন, এই দেবীর পূজায় ন্যাস এবং যে সমস্ত পুজোর বিধি রয়েছে
সমস্ত কিন্তু কালিকা পূজার বর্তি হবে, অর্থাৎ কালিকা পূজা যেরকম হয় বা দক্ষিণা কালী সেই সমতুল্যই হবে, শুধুমাত্র এই দেবীর ধ্যান এবং জপমন্ত্রটা পৃথক হবে। আমি জপমন্ত্রটা আপনাদের যদি কারুর প্রয়োজন থাকে মেসেজে আমাকে কমেন্টে মেসেজ করবেন। আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা মেসেজে কমেন্ট করে জেনে নিতে পারেন। এই দেবীর ধ্যানটি আপনারা আরেকবার শুনে নিন। বালাক্য মণ্ডল ভাসং চতুর্বাহু ত্রিলোচনাম পাশাঙ্কুশ সরং চাপ ধ্যায়নিত্যং শিবাম ভজে। এই দেবীর ষোড়শ উপচারে পূজা করলেই এর মন্ত্র উদ্ধার হয়। সাধককে এই দেবী অতুল ঐশ্বর্য দিয়ে থাকেন। এছাড়াও বশীকরণ কাজ বা অন্যান্য যে কোনো কাজে এটা অত্যন্ত ফলদায়ক। এই দেবীর সদাহাস্য, অর্থাৎ এই দেবী কোনো সময় আপনার প্রতি বিরূপ হবে না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ অবধি। দয়া করে টেনে টেনে দেখবেন না, দেখলে কিছুই বুঝতে পারবেন না। এবং বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আপনারা আরও বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। নমস্কার।